হাই মাই অল ইউটিউব ভিউয়ার্স অ্যান্ড সাবস্ক্রাইবার, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজ আমি নিয়ে চলে এসেছি নতুন একটি ভিডিও। এই ভিডিওটি মূলত একটি মেলার ভিডিও। তো এই মেলায় দেখতে পাচ্ছ সব রকমের মানুষ, ধর্মের মানুষেরা রয়েছে। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বিভিন্ন রকম ধর্মের মানুষ রয়েছে এই মেলার মধ্যে। তো সত্যি মেলাটি অসাধারণ মেলা, এবং এই মেলাটি কিন্তু এক রাতের, মানে সারা দিন এবং সারা রাতের মেলা। তো এই মেলায় বিভিন্ন রকম মানুষ দেখতে পাবেন। আর এই মেলাটি কিন্তু নরেন্দ্রপুর এলাচি গাজী বাবার যে মুসলিমদের গির্জা, তো আমরা যেমন হিন্দুরা আমাদের মন্দির বলি, তেমনি ওটা মুসলিমদের মন্দির, মানে যে গির্জা বলে। আর এই যে ফুল এবং ধূপকাঠি বিভিন্ন রকম, যার ডালা দেওয়ার ইচ্ছা হবে সে এই ডালা নিয়ে এখান থেকে কিনে, 20 টাকার ডালা নিয়ে এখান থেকে পূজা, মানে ওখানে ডালাটি দেবে। তো আমি এখানে ডালা নিয়েছি, নিয়ে এবার আমি ডালা দেব। প্রচুর লাইন, বিভিন্ন রকম মানুষ বিভিন্ন রকমের ডালা দিচ্ছে, মানে অনেক ধর্মের মানুষ দেখতে পাচ্ছ। সামনে ওই যে অনেকে সেই কাপড় জাতীয় কি একটা দিচ্ছে, যাকে আমি অত নাম জানি না। তো সত্যি মেলায় গেছিলাম, খুবই ভালো লাগলো মেলাটি। আমি ওই যে ডালাটি দিচ্ছিলাম ধূপকাঠি, কিছু একটু ফুল এবং কি ওর ভিতরে দিয়ে আবার আমাকে ডালাটি ফেরত দিয়ে দিয়েছিল সাথে সাথে। প্রত্যেকটা মানুষেরই ওরকম ওখানে একই নিয়ম। এবং মন্দিরটা অনেক বড়, মানে মুসলিমদের যে গির্জা বলা হয়, আমি মন্দির বলে ফেলছি, হিন্দুদের তো সেই মন্দিরই বলে, সেই রকম ওনাদের যে ধর্মের যে গির্জা বলে। প্রচুর লাইন, সেই লাইনে দাঁড়িয়ে সবাই একের একের মনস্কামনা নিয়ে ডালা দিচ্ছে, এবং সুতো বাঁধছে, কেউ সুতোর সাথে অন্য কিছু বেঁধে দিচ্ছে মানত করে। আর এই যে মেলাটি মূলত সত্যি প্রচুর মানুষের সমাগম ছিল, মানে মেলা শেষ করতে পারবেন না, এবং এত ভিড় ছিল যে এক রাতে তো ঘোরা দূর, ঠিকমতো হেঁটে পাশ ফিরে যাওয়ার সেই মানে সম্ভব হয়ে ওঠে না। আমি সেই সুতো বাঁধছিলাম, সুতো এবং একটুতে জড়িয়ে দিয়ে সুতোটা বেঁধে দিয়েছি আমি ওখানে। প্রত্যেকটা মানুষ এখানে নিজের নিজের মনস্কামনা নিয়ে আসে। এই মেলাটি বছরে একবারই হয় এই মেলা। এই মেলায় অনেক দোকান এসছে, সেই দোকান এই মুহূর্তে সন্ধ্যা থেকে সারাদিন দেওয়ার পরে এখন তাদের বেচাকেনা খুব ভালো এবং শেষ হয়ে গেছে। আর প্রত্যেকটা মানুষের মনস্কামনা পূর্ণ হয় এইখানে আসলে। প্রত্যেক বছরে একবারই হয়, কিন্তু তো এই এক বছরের মাথায় একবার আসা, সবাই তো জানে না মেলা, কিন্তু কলকাতার প্রত্যেকটা মানুষ এই মেলার খবর জানে এবং এই মেলায় আসে গাড়ি নিয়ে, গাড়ি ভাড়া করে, গাড়ি রেখে। তো আমি ওখানে আমার বাধা হয়ে গেছে, আমি একটা সুতো বেঁধেছি। আর সামনে যে প্রণামী বাক্স রয়েছে, যার যত দান করার ইচ্ছা সে দান দেবে। আর এই যে প্রচুর লোক দেখতে পাচ্ছ, আর এই হলো সেই আমি যে বলেছিলাম ডিজাইন করা যে গির্জা, মানে এই যে ফুল দিয়ে সাজানো এবং বিভিন্ন রকম কালারিং ফুল রয়েছে এখানে। আর ভিতরে যে দেখাচ্ছি আমি, ওই যে ওনারা যে আল্লাহ বলেন, ওপরওয়ালা বলেন, সবই ওনাদের মুসলিমদের। আমরা প্রত্যেকটা মানুষ আলাদা আলাদা ধর্ম, সেই ধর্মের মধ্যে আমাদের বিভিন্ন রকম, আমাদের ভগবান আল্লাহ সব রকমই আমরা বলে থাকি। বিভিন্ন ধর্মের মধ্যে ধর্মের মানুষেরা আমরা। এলাচি রত্তান গাজী বাবার মাজার, আমি ভুল বলেছিলাম, এটি মাজার। আমি ভিডিও শ্যুট করার সময় অতটা লক্ষ্য করিনি, কারণ ভিডিও শ্যুটে ব্যস্ত ছিলাম, অতটা ঠিক মতো দেখিনি, কারণ অনেক লোকের সমাগম, আমি ফার্স্ট টাইম গেছিলাম। তো এটি মাজার। এই মাজারের মেলায় প্রচুর লোকের সমাগম হয়। আর মাজারের যে ডিজাইন করা ছিল সত্যি অসাধারণ ডিজাইন, আর লাইটিংয়ে সুসজ্জিত ছিল। মাজারের উপরে যে সুন্দর একটি দেখুন, দুদিকে দুটো খাম্বা উঠে গেছে। আর প্রচুর লোকের সামনেই যে ভিড় রয়েছে, এই ভিড়ের মধ্যে থেকে আমরা হেঁটে যাচ্ছিলাম। রাস্তা কিন্তু শেষ হয়নি, রাস্তা পরস্পর লাইন দিয়ে প্রতিটা মানুষের ভিড়ের সমাগম রয়েছে। সামনেই এপারে একটা রাস্তা রয়েছে, এদিকে রাস্তা, পাশাপাশি বাড়ি দেখতে পাচ্ছেন, অনেক বিল্ডিং দালান ঘর রয়েছে অনেক।
এটি কিন্তু শহরের মধ্যেই, কলকাতা নরেন্দ্রপুর শহরের মধ্যেই রয়েছে, যে ওই যে এলাচি আজি বাবার মাজার। এদিকে বিভিন্ন রকম সাংসারিক আসবাবপত্র জিনিস রয়েছে। এই রাস্তাটি কিন্তু শেষ করা যাবে না, কারণ এই রাস্তাটি অনেক দূর পর্যন্ত গিয়েছে। এদিকে রয়েছে বিভিন্ন রকম ঘরোয়া জিনিসপত্র বেচা কেনা হচ্ছে এখানে। এই সাইডটাও অনেক ছিল লোকজন, কিন্তু একটা কথা যে কলকাতার এই যে মাঝখানে এই বড় একটা মেলা, তো এই মেলার মধ্যে কিন্তু এত মানুষের চাপ ছিল, সব রকম ধর্মের সবারই একটা আনন্দ মনের মধ্যে যে আমরা বছরে একবার একটা মেলা হবে, সে যে কোনো ধর্মের মেলা হোক না কেন। এখন কিন্তু প্রতিটা মানুষ সবার মেলাতেই যান, যে ধর্মের মানুষ হোক না কেন, কারণ প্রতিটা মানুষই সমান। প্রতিটা মানুষের মনের মধ্যে একই ভাবনা রয়েছে যে মেলা বছরে একবার হবে, তো আমরা সেই মেলায় যাব। তো এই মেলায় দেখুন আমরা সামনের দিকে এগোচ্ছিলাম, আর ক্যামেরা ঠিক করে ধরতে পারিনি কারণ নড়ছিল খুব, আর ভিড়ের মধ্যে চাপাচাপি হচ্ছিল, ঠাসাঠাসি হচ্ছিল, ধাক্কাধাক্কি অনেক রকমই সামলে ক্যামেরা করেছি। সামনে দেখতে পাচ্ছি অনেক রকম ডিজাইনের বেলুন এবং বিভিন্ন রকম টেডি বিয়ার, লাইটিং বেলুন। যে যেখানে পারছে সেখানে সেইভাবে তার এন্টারটেনমেন্টের জন্য সে সেখানে নিজেকে মানিয়ে নিয়ে চলছে। প্রতিটা মানুষের মধ্যেই কিন্তু এই বিশেষ দক্ষতা রয়েছে যে আমাদের মেলা নয়, ওদের মেলা নয়, মেলা বলেই মেলা। সেই মেলার মধ্যে সবাই নিজেদেরকে নিয়ে, পরিবার, কেউ পরিজন, সবাই আত্মীয় স্বজন নিয়ে মেলায় ঘুরে আসেন এবং বিভিন্ন রকম জিনিসপত্র কেনে এবং নিজের মনের বাসনার জন্য সেই মেলায় মানত করেন। যে ব্যক্তি বা যে আল্লাহ বা ভগবানকে নিয়ে সেই মেলা গড়ে ওঠে। এখানে কিন্তু এতটা ভিড় ছিল যে ঠিক মতো যে এক জায়গায় দাঁড়িয়ে আমি ভিডিওটা করব সেই সময়টুকু আমার হয়ে ওঠেনি, কারণ একদিনের মেলা বলে কথা। তো প্রতিটা মানুষ কিন্তু নিজেদেরকে মেলার ভিতরে ঘুরবে এবং প্রতিটা ফ্যামিলি এবং সবাইকে নিয়ে ঘুরে সারা রাতে যতটা সময় পারবে সেই সময়টা ঘুরে তারা সেই আনন্দ উপভোগ করবে। তার জন্য এই মেলায় কিন্তু এক একজন এক জায়গায় দাঁড়িয়ে থাকা সম্ভব হয় না। এখানে দেখছো টুপি বিক্রি হচ্ছে, সাইডে আরও রয়েছে বিভিন্ন রকম। আর ফুচকা স্টলের কথা তো না বললেই নয়, কারণ ফুচকা স্টল কিন্তু প্রচুর এসছিল। এখানে স্টেশনারি দোকান আছে এবং বিভিন্ন রকম সাজসজ্জার লেডিস এবং জেন্টস সব রকমেরই এখানে জিনিসপত্র A to Z, বড় বাজারে যেমন ঠিক পাওয়া যায় এখানে A to Z সব রকমের আইটেম রয়েছে। এখানে রয়েছে ফুচকা দোকান, এখানে রয়েছে ঘুগনি দোকান বিভিন্ন রকম। কিন্তু ফুচকা দোকান আমি দেখলাম যতটা ফুচকা ছিল, এক টক দই ফুচকা এবং যে ঝাল ফুচকা, টক জল ফুচকা, সব রকমের আইটেম রয়েছে এখানে। একটা রোড ব্লক করে শুধু ফুচকা দোকানের লাইন রয়েছে, একটা রোড, একটা রাস্তা ব্লক করে পুরো ফুচকা দোকানের লাইন, কারণ দু সাইডেই স্টেশনারি দোকান এবং মিডিল পয়েন্টে ফুচকা দোকান। তো প্রায় 200-র উপরে, 300-র কাছাকাছি প্রায় ফুচকা এবং ঘুগনি মিলিয়ে দোকান হবে। আর দু সাইডে যে দেখতে পাচ্ছ ঘরবাড়ি, এবং তার পাশাপাশি আমরা চলে এসেছি সেই যেখানে সবাই বাচ্চা থেকে বয়স্ক এবং ইয়ং সবাই এইখানে রঙ্গমঞ্চ করতে আসেন, যেখানে রয়েছে বাচ্চাদের জন্য সেই হাওয়ায় ফোলানো, যেটা নরম উঠে ডিগবাজি খাবে, ভলি মারবে বিভিন্ন রকম। আর ছোটো নাকরদোলা রয়েছে বাচ্চাদের জন্য এবং ড্রাগন ট্রেন রয়েছে। তারপরে রয়েছে নৌকার একটি ড্রাগন নৌকা যেটা বলে। তারপরে রয়েছে বড় নাগরদোলাটা এখানে নেই। ছোট ছোট বাচ্চাদের জন্য রয়েছে এখানে সেই হাঁস, বিভিন্ন রকম পাখিদের নিয়ে একটি গাড়ি, যেটি রুলিং গোল রাউন্ড ঘুরবে, বাচ্চারা বসবে স্টিয়ারিং, যেটা বাচ্চাদের এন্টারটেনমেন্টের জন্য। তো এই মেলায় আমি যে জিনিসটা সব থেকে আমার প্রিয় মনে হয়েছে সেটি কিন্তু স্পেশাল ঘুগনি।
ঘুগনিটা কিন্তু আমার সব থেকে প্রিয় লেগেছে। আর এখানে রয়েছে গান শ্যুট, যে বেলুন সাজানো রয়েছে, গান শ্যুট করবে। তারপর ওজন মাপার মানে যে মেশিন সেটিও রয়েছে। এখানে কিন্তু সমস্ত রকমের আইটেম রয়েছে। এই মেলাটা এমন একটি মেলা, বছরে একবার আসে। তো আমি এবছর ভালো করে করতে পারিনি সাজিয়ে ক্যামেরা। সামনের বছরের জন্য সবাই থাকবেন আমার এই চ্যানেলে, সাবস্ক্রাইব করার জন্য নতুন হলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, ভালো লাগবে। তারপরে চলে এসেছে সেই প্লেন, যেখানে বাচ্চারা প্লেনে উঠে রোলিং ঘুরবে। তার পাশে রয়েছে বাচ্চারা ওই যে একটি বাউন্স খাওয়া যে রবার ব্যান্ড সিস্টেম, গোল রাউন্ড জাল দিয়ে ঘেরা, সেখানে বাচ্চারা লম্পঝম্প করছে লাফিয়ে। তারপর সেখানে আরেকটি রয়েছে। এই মেলায় কিন্তু অনেক এসছে, অনেক, মানে এত এক রাতে এবং একদিনের যে মেলাটি, এই মেলায় কিন্তু প্রচুর, মানে এই ঘোড়া, ড্রাগন ট্রেন, তারপরে মিকি মাউস সিস্টেম, যে সব রকম কিন্তু প্রচুর আসে, ছোটো নাগরদোলা থেকে সব রকম। তো এই মেলায় কিন্তু আপনি এক রাতে ঘুরে শেষ করতে পারবেন না, এক রাতে ঘুরে শেষ করতে পারবেন না। যতটা 10-20 কিলোমিটার হাঁটেন ঠিক ততটা, মানে এই মেলার রাউন্ড হয়তো শহর কলকাতা মিলিয়ে, কিন্তু এই মেলা সত্যি অসাধারণ মেলা। আমি ফার্স্ট টাইম গেছি, সত্যি আমার খুব ভালো লেগেছে। নেক্সট টাইম যাওয়ার চেষ্টা করব। তো সবার জন্য নতুনভাবে নিয়ে আসবো, এইবার আমি ভালো করে নিয়ে আসতে পারিনি। মেলার সত্যি অসাধারণ। এই যে ছোটো ছোটো বাচ্চারা কি সুন্দর ছোট্ট ছোট্ট গাড়িতে করে, মনে হচ্ছে তাদের মনের মধ্যে লাড্ডু ফুটছে, আনন্দ করছে, খুব সুন্দরভাবে তারা চলছে। আর নাগরদোলা কিন্তু ছোট ছোট, আমরা ভেবেছিলাম উঠবো, কিন্তু আমরা উঠতে পারিনি, কারণ ছোটো ছোটো নাগরদোলা, বড়রা উঠলে সেটা ভালো দেখায় না। যাই হোক, সেইভাবে আমরা এখন বর্তমান চলছি, কিন্তু ভালো লাগছিল, নরম নরম গদি গদি ছিল, আমরা উঠতে পারিনি। আর তার পাশাপাশি ওখানে একটা জিনিস, ওই ছোট্ট ছোট্ট ডল ছিল, খুব সুন্দর। তারপর টেডি বিয়ার ছিল, মিকি মাউস ছিল, ঘোড়া, বাঘ, ভেড়া, ছাগল, কুকুর, তারপরে জিরাফ, আরও অনেক রকম কিছু ছিল আইটেম, যেগুলো বাচ্চারা খেলাধুলা করে এবং বড়রাও নিয়ে যায়, ইয়ংরাও নিয়ে যায়। কিন্তু যাই হোক, তারপরে এই যে ঠান্ডার মধ্যে কাকাবাবু দেখো একদম গলা টলা প্যাকিং হয়ে চলে এসছে দেখতে। সংসারের আসবাবপত্র, বাসনপত্র, জিনিসপত্র রয়েছে এখানে, যদি কারো কিনতে ইচ্ছা যোগাযোগ করবেন, আমি নাম্বার দিয়ে দেবো। তারপরে রয়েছে এই যে সুন্দর সুন্দর ছাতার মধ্যে লেডিস জেন্টস, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, স্বামী স্ত্রী, হবু, সব রকমের মানুষ রয়েছে এখানে, সব ধর্মের মানুষ রয়েছে। তো ছাতার নিচে সত্যি সত্যি খুব ভালো ভালো ঘুগনি 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 ঘুগনি। তারপর আমি চলে এলাম সেই সুন্দর সুন্দর, এই যে কৃষ্ণ এবং রাধাকৃষ্ণের যে বস্ত্র, সেখানে সুন্দর সুন্দর দেখলাম, খুব ভালো লাগছিল সেই রাধাকৃষ্ণের বস্ত্র। আর এখানে রয়েছে সেই পূজা দেওয়ার যে থালা বাসন, ধূপকাঠি রাখার যে জায়গা। আর এখানে রয়েছে বাচ্চা থেকে বয়স্ক সবারই গলার মাফলার এবং টুপি এবং মোজা সব রকম ছিল। তারপরে এই যে ভুট্টার লাইন দিয়ে সবাই খাচ্ছে দেখুন, এই যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থেকে শুরু করে সবাই ফুচকা খাচ্ছে। তারপরে এখানে রয়েছে সেই হাওয়াই মিঠাই যাকে বলে, আগুন পান, ধোঁয়া পান, ও ঘুগনি, টেস্টি টেস্টি আংটি, সরি টেস্টি টেস্টি ঘুগনি আর আঙুলের আংটি, রং ভাই বলে দিলাম। তারপর রয়েছে ব্ল্যাঙ্কেট, আর এদিকে রয়েছে সুন্দর সুন্দর ব্ল্যাঙ্কেট, চাদোয়া, বালিশের কভার, তারপরে সব রকম জিনিসের কিন্তু সমাগম এখানে রয়েছে। আর এই একজন কাকুর এখানে সব বিক্রি হয়ে গেছে, আর 2-3টে বাকি আছে। সকাল থেকে দোকান বসে, স্বাভাবিক তো বিক্রি হওয়ারই কথা, কারণ বছরে একবার মেলা, প্রায় 4 লাখ মানুষের আয়োজন হয় এখানে, 2-3 লাখ মানুষের আয়োজন হয়। আর এক কাকু এই যে ভ্যানের উপরে নিয়ে এসছে, মাল নিয়ে এসছে। তারপরে এক কাকু এখানে রং নাম্বারভাবে ঢুকে গেল, ভ্যান ফ্যান সব গুছিয়ে নিয়ে বাড়ি যাচ্ছে মনে হয়। যাই হোক, কতটা আনন্দ দিতে পেরেছি জানি না। তো এটাই বলবো, কারণ শীতের মধ্যে আমি ফার্স্ট টাইম গেছিলাম এই মেলায়। তো ফার্স্ট টাইম এই মেলাটি দেখে আমার মনে হয়েছিল যে আমি এই ভিডিওটা করি, কারণ যেখানে যাই কিছু স্মৃতি মানে রাখতে চাই, যে স্মৃতিটা রয়ে যাবে আমার ইউটিউব চ্যানেলে। সবার জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো, সবাই যদি একটু মোটিভেশান দেয়, তো সেই মোটিভেশান পাওয়ার জন্য কিন্তু আমরা রাত বিরাত জেগে এবং এত খাটাখাটনি করি। তো এর ফলটা যদি না পাই তো স্বাভাবিক কষ্ট লাগে।
মেলায় ঘোরা হলো, ভিডিও করা হলো, সবাইকে দেখানো হলো। এবং এই দেখার মূলত একটি উদ্দেশ্য, আমরা কিন্তু যাই হয়তো বিভিন্ন জায়গায় ট্রেন ট্রাভেল এবং ঘোরাঘুরি করি, কষ্ট হয়, পার কষ্ট হয়, হাতের কষ্ট হয়, চোখের কষ্ট হয়, কারণ এডিটিং করি। তার পাশাপাশি একটা কথা বলবো যে এই পরিপ্রেক্ষিতে যদি আমরা একটু ফিডব্যাক না পাই তো মনের মধ্যে তো কষ্ট হবে না, লাড্ডু তো ফেটে আবার নষ্ট হয়ে যায়। ওই জন্য বলি একটু লাড্ডু ফাটাও, লাড্ডু ফুটিয়ে দাও আমাদের মনে, কারণ আমাদের একটু কনফিডেন্স হবে, আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারবো। কারণ কষ্ট সবারই হয়, আর এই এত সুন্দর সুন্দর ভিডিও ঘরে বসে দেখতে গেলে তো মজা হবেই। কারণ বিভিন্ন রকম যারা ছেলে আছে তারা বলবে খুব সুন্দর মেয়ে দেখেছি, এবার যারা মেয়ে আছে তারা বলবে খুব সুন্দর সুন্দর ছেলে দেখেছি। কাকুমা কাকি, কাকুমা না কাকিমা কাকু, তারপরে রয়েছে বৌদি দিদি ভাই বোন কাকা জ্যাঠা জেঠিমা, সব রকম সম্পর্কের মানুষ এবং সব রকম বয়সের মানুষ এখানে আছে। তো সবাইকে দেখতে পাবেন এই ভিডিওর মাধ্যমে, তো আশা করি ভালো লাগবে সবার। তো তার জন্য ছোট্ট করে একটা লাইক, বড় করে সাবস্ক্রাইব, এবং না চাইতেও শেয়ার হলেও হতে পারে, না হলেও না হতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু পাশে থাকবেন, সাথে থাকবেন, সব সময় থাকবেন। আর এই যে সেই ঘরে সাজানোর জন্য সুন্দর একটি ফুলের দোকানে চলে এসেছিলাম। আমাদের একটু দরদাম চলছিল, তো কাকাবাবু একটু কম নিল না, যার জন্য আমরা নিলাম না, কারণ দামটা একটু বেশি। তারপর নিচে রয়েছে এই যে সাজানো রসুন পেঁয়াজ আতা, আর কি রয়েছে ছোট ছোট সবুজ আর হলুদ কুমড়ো, সুন্দর সুন্দর মনে হয় বাস্তব, একদম বাস্তবের কুমড়ো, পেঁয়াজ রসুন আতা লাগছিল, কিন্তু ওটা বাস্তব নয়, মাটির করে উপরে কালার দিয়ে ঝলসে দিয়ে হোলসেল হোলসেল চলছে এখানে। 6 টাকা 6 টাকা সেল সেল মাত্র 6 টাকা। এখানে এই যে ঘরে সেই ইলেকট্রিক লাইটিং, এখানে রয়েছে স্যুটকেস সমেত ব্ল্যাঙ্কেট সাজানো, এই সেই টেডি বিয়ার আমি যার কথা বলেছিলাম, সুন্দর সুন্দর ডল, যেটি একদম বধূ বেশে সাজানো। এই ডল বিক্রি হয়, সুন্দর সুন্দর অনেকে নিয়ে যায়, ছোটো ছোটো বাচ্চা এবং বড় এবং গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সবাই কেউ একে অপরকে গিফট করেন, একে অপরকে গিফট করেন। বন্ধুরা আমি কিন্তু রানিং বলছি, কারণ আমার এডিটিং অনেক বাকি আছে। তো যাই হোক, আমি সেইভাবে যা পারছি একবারেই কমপ্লিট করে দিচ্ছি, কারণ আমার পক্ষে সম্ভব এত বড় একটি ভিডিও। তার পাশাপাশি আরও মেমোরি ফুল হয়ে রয়েছে, কারণ আমার অনেক ভিডিও এডিটিং করতে হবে, এই ভয়েস দিতে হবে, কারণ সবাই জানবে এই মেলাটি কোথায়। এই মেলাটি কিন্তু এলাচি, নরেন্দ্রপুর এলাচির মেলা বছরে একবারই হয়, মুসলিমদের মেলা। তো নরেন্দ্রপুর এই গাজী বাবার মাজার বছরে একবার লাখ লাখ মানুষের সমাগম হয়, তো সেই মেলায় আমরা উপস্থিত হয়েছিলাম। বর্তমানে এই মেলা দেখার জন্য কিন্তু প্রচুর মানুষ আসেন এখানে, অনেক দূর দূরান্ত থেকে আসেন। 10 টাকা সেল হয়, মানুষ কিনে নিয়ে যান, 20 টাকার গাড়ি হয়, উঠে চড়ে আনন্দ করে বাড়ি চলে যান। তো বিভিন্ন রকম সরঞ্জাম, স্টেশনারি এবং ইমিটেশন সব রকমের জিনিসপত্র পাওয়া যায়, লেডিসদের এবং জেন্টসদের সব রকম কিছু। এখানে সুন্দর সুন্দর কানের ঝুলছে দেখুন, গলার সেট এবং বিভিন্ন টিকলি মিকলি শিকলি। লেডিসরা দেখলে, এই যে ভিডিও যদি কোনো মেয়ে ছেলে বা বৌদি কাকিমা দিদি বোন দেখেন, তো আশা করি মন ছুঁয়ে যাবে, কারণ এই এক ঝলক এই যে আমি দেখাচ্ছি আপনাদের অসাধারণ লাগবে। কারণ লেডিস মানেই তো ইমিটেশন স্টেশনারিতেই একদম বশীভূত। যাই হোক, ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। নাইটে জেগে ভিডিওটি করেছিলাম, কতটা ভয়েসে আমি আনন্দ দিতে পেরেছি বা পুরো সম্পূর্ণটা বলতে পেরেছি তা আমি জানি না। তবে এই মেলার মধ্যে কিন্তু বিভিন্ন মানুষ বিভিন্ন রকম ড্রেস, শীতের মধ্যে হলে কি হবে, স্টাইলিশ আবার অনেক দিয়েছে অনেকে। তার পাশাপাশি যাদের শীত আছে, যারা স্টাইলিশ মনে করে না, তারা কিন্তু একদম কম্বল লোটা কম্বল জড়িয়ে চলে এসেছিলো আয়লা ঝড়ের মতো। যাই হোক, ভূমিকম্প তো এখানেই হচ্ছে, কারণ এই ঘুগনি আর ফুচকার মধ্যেই কিন্তু লঙ্কার ঝাল, তো এই ঝাল খেয়ে সবার মধ্যেই কিন্তু নাল এসে যায়, ঝালের নাল, নালের গাল, গালের গাল। তো যাই হোক, সেখানে চলে এলাম যেখানে আমরা ফার্স্ট টাইম ঢুকেছিলাম। তো এইখানে দেখতে পাচ্ছ ঘরোয়া যে চা খাবে সেই চার কাপ রয়েছে, কাপের গ্লাস রয়েছে, গ্লাসের মগ রয়েছে, মগ থাকবে, জল থাকবে, জল থাকলে চিনি থাকবে, চিনি থাকলে চা থাকবে, চা থাকলে ফুটবে, তারপর খাবে। তো এখানেই শেষ নয়, এরপরে রয়েছে আপনার আমার সবার মিলিয়ে সুন্দর পরিবেশে সেই সুন্দর সুন্দর মানুষের মুখ এবং বিভিন্ন রকম ড্রেসে শীতের পোশাকে জড়িয়ে
গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড স্বামী স্ত্রী একসাথে মিলিয়ে এই যে সুন্দর একটি মেলায় এসে এই পরিবেশটা ঝলমলে করে উঠেছে, সত্যি অসাধারণ লাগছে এই জায়গাটা। আর এই যে আমরা সেই দোকানে চলে এসেছি, যে দোকানে বিভিন্ন রকম কাচের জিনিস, গ্লাস, বাটি, মগ এবং স্টিলের থালা বাসন, আর এই যে পিঠে তৈরি করা যে প্লাস্টিকের যে একটি সরঞ্জাম, সেটিও দেখেছো সবাই। আর এখানে রয়েছে আদি পুরানো একটি দোকান, তার পাশে দুদিকে কিন্তু এই যে বাচ্চা থেকে বড়দের হেয়ার ব্যান্ড এবং আরও গলার মালা, সেট, বিভিন্ন রকম জিনিস রয়েছে এখানে। তো সত্যি একটা জিনিস হলো কি, এখন আমি এর পরবর্তী যে ভিডিওটা নিয়ে আসবো, সেই ভিডিওটি কিন্তু মাঘ মাসের যে সত্যি যে মা গঙ্গার যে মেলা হয়, সেই মেলার যে ভিডিও হয়, আমি সেই মেলার একটি ব্লগ নিয়ে আসবো সবার সামনে। অসাধারণ মেলা, শীতের সময় যে মেলাটি হয় সেই মেলাটি নিয়ে আসবো। বাস্তবিক রূপে প্রতিটা মানুষ কিন্তু এই মেলায় ঘুরতে খুব ভালোবাসে, তো তার জন্য যে মেলায় সবাই সব রকম জিনিস এবং সবাই সব রকম যেসব সাংসারিক বা যাবতীয় ঘোরাফেরার সময় যেসব জিনিসপত্র কিনে থাকেন, সেইগুলোর দোকানপাট কিন্তু একদম পরিপূর্ণতা থাকে সব সময়ের জন্য। তো প্রতিটা মেলায় থাকে